রেশন কার্ড নিয়ে দিনের পর দিন নতুন নতুন আপডেট উঠেই এসেছে। এবার রেশন গ্রাহকদের জন্য বিরাট বড় আপডেট এলো। বাচ্চার জন্মের 10 দিনে নতুন রেশন কার্ড আবেদন অনলাইনে শুধুমাত্র বাচ্চার জন্ম সার্টিফিকেট দিয়ে। তাই যদি আপনার বাড়িতে নতুন কোনো সদস্য আসে তাহলে তাড়াতাড়ি এই ভিডিওটি দেখে নতুন রেশন কার্ডের আবেদন করুন। আবেদন করার পর 1 মাস থেকে 1.5 মাস সময় নিচ্ছে নতুন রেশন কার্ড জেনারেট হতে, তাই আবেদন তাড়াতাড়ি করে রাখুন। নতুন রেশন কার্ডের আবেদন সম্পন্ন হলে একটি SMS আসছে এখন। আগে এই SMSটি আসতো না। আমি যে বাচ্চার আবেদন করেছি জন্ম 2/6/2025 এবং রেশন কার্ডের আবেদন করেছি 11/6/2025, অর্থাৎ 9 দিনে করেছি নতুন রেশন কার্ডের আবেদন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি ডেট দেখতে পাবেন। এই আবেদনটি আপনি ঘরে বসেই মোবাইল ফোন দিয়েও করতে পারেন। কিভাবে আবেদন করবেন এবং জন্ম সার্টিফিকেটের ডকুমেন্ট কত কেবি আপলোড করবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকেই এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। না হলে food.wb.gov.in সার্চ করবেন, এখানে পৌঁছে যাবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে চলে আসবেন, স্ক্রল বারটা নামিয়ে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই এখানে আপনাকে আবেদন করার জন্য আধার নাম্বার পরিবারের যে কোনো একটি লাগবে। আপনার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে বাম সাইডে যে টিক চিহ্ন এখানে একটা ঘর রয়েছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপি অপশান রয়েছে, এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। যে আধার নাম্বারটা আপনি এখানে এন্টার করলেন সেই আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। যদি আপনার পরিবারের কোনো আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেটা দিয়ে করবেন না। ওটিপিটা এখানে দিয়ে দেবেন, 6 সংখ্যার ওটিপি হবে। ওটিপিটা দেওয়ার পর নিচে দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে, এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করতেই যার আধার নম্বর দিয়ে আপনি লগ ইন হচ্ছেন তার রেশন কার্ডটির ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছি রেশন কার্ডটির ডিটেলস। এখানে বাম সাইডে দুটো অপশান রয়েছে, ইয়েস আর নো। এখানে ইয়েস এই অপশানটাতেই ক্লিক করবেন। ইয়েস অপশানটাতে টিক মার্ক এভাবে লাগাবেন। দেওয়ার পর নেক্সট ডান সাইডে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই চলে আসবে ড্যাশবোর্ডটি, যে রেশন কার্ডের ড্যাশবোর্ডটি, ফর্মের ড্যাশবোর্ড। এখানে বাম সাইডে আপনি ড্যাশবোর্ডে ফর্ম 4 রয়েছে, অর্থাৎ 4 নম্বর ফর্ম। পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ড জন্য আবেদন করতে চান, তাহলে এখানে এই যে ফর্ম 4 ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এডিশন অফ নিউ মেম্বার এক্সিটিং ফ্যামিলি 4। ডান সাইডে দেখুন নেক্সট অপশান রয়েছে, পরবর্তী। এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানটাতেই ক্লিক করতেই আপনি অন্য পেজে চলে যাবেন। দেখুন আমি এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিয়েছি। এই অপশানে ক্লিক করার পর পরিবারের সকল সদস্যের নাম আপনি দেখতে পাবেন, যে কতজন পরিবারে আপনার রয়েছে, কি ক্যাটাগরির কার্ড রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। এখানে নিচে দেখুন ডান সাইডে নেক্সট অপশান রয়েছে, আবারও এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করছি আমি এখন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার কাছে চলে আসবে যে বর্তমান পরিবারের সদস্য, অর্থাৎ যার আপনি নতুন নাম যোগ করতে চাইছেন আপনার পরিবারে, তার এখানে কি পরিচয়পত্র দিয়ে করতে চান। দেখুন আমি বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দিলাম, জন্ম সার্টিফিকেট যেটা জন্মের পর পাওয়া যায়। বার্থ সার্টিফিকেটের এখানে নাম্বারটা দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। বার্থ সার্টিফিকেট নাম্বারটা 2 বার দিতে হবে। এই ঘরটাতে যেটাতে আমি এন্টার করছি এই ঘরটাতে একবার, আরেকটা ডান সাইডে যে আরেকটি ঘর রয়েছে সেটাতে আরেকবার।
দুবার এন্টার করতে হবে জন্ম সার্টিফিকেটের নাম্বারটি। দেখুন একটা করে আমার এন্টার করা হয়ে গিয়েছি, পুনরায় আরেকটা করে জন্ম সার্টিফিকেটের নাম্বারটা এন্টার করছি। জন্ম সার্টিফিকেটের নাম্বারটা এই দুটো ঘরেই দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন লাল রঙের ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটাতে ক্লিক করলেই কিছুটি সময় নেবে, নেওয়ার পর আপনার জন্ম সার্টিফিকেট ভেরিফাই হয়ে গেলে ওই যে বাচ্চার আপনি রেশন কার্ড আবেদন করছেন তার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, সমস্ত কিছু ডিটেলস আপনি চলে আসবে। আপনাকে কোনো লিখতে হবে না, নাম, জন্ম তারিখ কিচ্ছু লিখতে হবে না। দেখুন আমি ভেরিফাই অপশানটাতে ক্লিক করেছি। ভেরিফাই অপশানে ক্লিক করতেই সমস্ত ডিটেলস চলে এসেছে। দেখুন নাম চলে এসেছে, জন্ম তারিখ, জেন্ডার চলে এসেছে। নামের ডান সাইডে দেখুন জন্ম তারিখটি 2/6/2025 দেখতে পাচ্ছেন। সেই 2/6/2025 তারিখে জন্ম হয়েছে এই বাচ্চাটি, দেখতে পাচ্ছেন। আর আবেদন 11/6/2025। এখানে সিলেক্ট কাস্ট, জাতি নির্বাচন করছি, ওবিসি, এসটি, এসসি যেটা হবে সেটা নির্বাচন করবেন। আমি এখানে ওবিসি সিলেক্ট করে দেখুন বার্থ সার্টিফিকেটে ভেরিফাইড হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। যাচাই করার পর ডান সাইডে দেখুন কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্ম অপশানটাতে ক্লিক করবেন। ডান সাইডে এই কনফার্ম অপশানটাতে ক্লিক করতেই দেখতে পাবেন আপনি আরও একটি নতুন পেজ। এখানে দেখতে পাবেন যার আপনি নতুন রেশন কার্ড বানাচ্ছেন তার নাম, জন্ম তারিখ, বাবার নাম আর বার্থ সার্টিফিকেটটা অথেন্টিকেট হয়েছে কিনা সেটাই দেখতে পাবেন। এইখানে যার নতুন রেশন কার্ড বানাচ্ছেন, মেম্বার এড হবে যে ফ্যামিলিতে, তার ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পাবেন, যে নাম ঠিকঠাক আছে কি না, সমস্ত কিছু। এখানে বাম সাইডে যে দুটো ঘর রয়েছে ছোট্ট ছোট্ট, এই ঘরগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট অপশান যেটা রয়েছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করলেই এখানে নিশ্চিতকরণের জন্য ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই আপনার অ্যাড্রেস ডিটেলসটি শো হবে। যে অ্যাড্রেস কার্ডটাতে থাকবে বা যে অ্যাড্রেসে নতুন কার্ডটি হয়তো 6 থেকে 7 মাস পর আসবে, সেই অ্যাড্রেসটি আপনি দেখতে পাবেন। কিছু কিছু অ্যাড্রেস যদি ভুল থাকে বা ঠিক থাকে না, সেটা আপনি সংশোধন করে নিতে পারেন। দেখুন এখানে আমি কিছু ডিটেলস সংশোধন করে নিচ্ছি, যেটা দরকার সেটা রাখছি আর যেটা দরকার নেই সেটা কেটে দিচ্ছি। দেখুন আমি অনেকটা অংশ কেটে দিয়ে যেটা ঠিক সেটাই রাখিয়ে দিচ্ছি। রাখার পর নিচের দিকে দেখুন গ্রাম সিলেক্ট করা রয়েছে, তবে এখানে পোস্ট অফিসের নামটা সিলেক্ট করা থাকে না। এই পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে নেবেন। যে পোস্ট অফিস আপনার ঠিকানার মধ্যে পড়বে সেই পোস্ট অফিসটা। আর এখানে পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। আমি সমস্ত কিছু ঠিকানা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি লাস্ট স্টেজে পৌঁছে যাবেন। দেখুন আমি এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিয়েছি। এখানে ডকুমেন্টটি আপলোড করতে হবে, বাচ্চার জন্ম সার্টিফিকেটটি আপলোড করতে হবে 300 কেবির মধ্যে, 300 কেবির নিচেই যেন থাকে। পিডিএফ ফাইলে আগেই সঞ্চিত করে রাখে নেবেন, তারপরে কাজটি করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে দেখুন আমি ডকুমেন্টটি নিয়ে এখানে ডান সাইডে নিচে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করছি। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে সেভ সাকসেসফুলি লেখা আসবে আর আপনার মোবাইলে একটা এসএমএসও চলে যাবে। ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড, ক্যান চেক আপডেটেড স্ট্যাটাস উইথ মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন মেম্বার, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই যে আধার নাম্বারটা দিয়ে আপনি আবেদন করলেন, এই আধার নাম্বারে আর মোবাইল নাম্বারে স্ট্যাটাস চেক করতে পারবেন। চেক স্ট্যাটাস অপশানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর
অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে দেখুন দেখাচ্ছে অনলাইনে 11/6/2025 10:54 37 আর আপনারা ডেট অফ বার্থটা দেখতেও পারেন ওখানে যে বাচ্চার 2/6/2025 রয়েছিল, অর্থাৎ এই 9 দিনের মধ্যেই আমি এই রেশন কার্ডটি আবেদন করেছি বাচ্চার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।